তো ব্রাদার্স এখন আমরা লঞ্চের নিচে যাব। এই নিচে নাকি আমরা শাকিল এই দেখেন প্লাবান এখন আছে প্লাবান। তো ব্রাদার্স আমাদের অলরেডি দানগঞ্জ ঘোরা হয়ে গেছে। দানগঞ্জ গ্রাম লঞ্চ কন্ট্রোল করার জন্য একটা চাকা আছে বিক্রি করে আমি যতটুকু সে ভরতে পারে না। কিরকম চেষ্টা তাহলে পাবেন, ফুল টাকাটা আমাকে দিতে হয়েছে। হ্যালো ব্রাদার্স, কি অবস্থা সবার? আশা সবাই ভালো আছেন, আমি মনে হয় ভালো আছি। ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। তো আজকে আমরা যাচ্ছি ধ্যানগঞ্জের ঐতিহ্যবাহী ডাম ব্রিজ এবং বাহাদুরাবাদ ঘাট, যেখানে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। প্রতিটা মুহূর্ত আপনারা এনজয় করবেন, উপভোগ করবেন। তো আজকে আমাদের সাথে যাচ্ছে শাকিল এবং রাকিব। তো তাদেরকে নিয়ে আজকে ব্লগটা হবে অনেক এনজয় করা এবং মজা। আপনারা দেখতে থাকুন আমাদের সাথে এবং মজা হবে, খেলা হবে। Drop it. Through the highways till my shadow turns to sun rays, and on we'll go through the wastelands, through the highways, and on we'll go. তো ব্রাদার্স আমরা এখন অলরেডি গাড়িতে উঠে পড়েছি। এখন আমরা যাচ্ছি হলো দানগঞ্জ ডাম ব্রিজ, তারপরে যাবো পুরো বাহাদুরাবাদ ঘাট। তো আমরা যে এখানে আছি আমাদের জীবনে রিস্ক আছে, কেননা গাড়ি চালাচ্ছে রাকিব ভাবো গাড়ি চালাতে পারে না, সরি গাড়ি চালাতে পারে না। তো আপনারা যারা আমাদের চ্যানেলটি দেখছেন তারা এখন সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, যেন আমরা যাতে এরকম ব্লগ যাতে আরও করতে পারে। এবং আমাদের সাথে আছে শাকিল চেয়ারম্যানের পোলা, খুবই ভালো পোলাটা অনেক। এখন আমরা যাচ্ছি, এরপরে যাবো আমরা বাহাদুরাবাদ ঘাট। আপনারা পুরো ব্লগটা দেখবেন এবং এনজয় করবেন। So, Rays, and on we'll go through the wastelands, through the highways, and on we'll go. See the horizon, turn us to thousands, and we'll grow in number, fueled by. এখানে আবার যাবো কেমনে? উঠতে তো ভাই আমার ভালো লাগবে না, কেমনে যাবো? খারাপ বলে দাও। আরে যা যাবো রে ভাই, কি জানি ওই তো ওই একটু চেয়ারম্যান পোলা তো ভাব নিয়ে থাকে কি কি আছে ওই যা পাবো না ভাব দেখলে কি জানি। এই যে কত সুন্দর রিল্যাক্স যা যাইতাছে, ওর লজ্জা লাগে। এই যে ডাম ব্রিজ ভাই, আম সব ডুব বানাবে ভাই। যে এখন আমার সামনে আগে যেতে থাকি যাবো। So guys, no problem, আগে উঠে যান। তার পিছনে মাটি কেন কই? এই আগে দেখো তো কই মাটি মে তুই কই তো না ছেলে, তুই এত কথা বলছ কে? কি জানি শাকিলের হুজুরের ডামাটা নিচে গেছে। শাকিলের একটু রোস্ট করে দিলাম, ব্যাপার না। তো ব্রাদার্স কি অবস্থা সবার? দেখলেন তো কত সুন্দর জায়গা আমরা এখন এসে পড়েছি। জায়গাটা খুবই মনোমুগ্ধকর। রাকিব ঠিক আছে না? হ্যাঁ, এরপরে যাবো আমরা বাহাদুরাবাদ ঘাট।
তো রাকিবের গাড়িতে তেল ভরার টাকা ছিল না, তেল ভরার টাকাটা পর্যন্ত আমি দিছি। ওই পেট্রোলটুকু সে ভরতে পারে না, কীরকম চেষ্টা তাহলে পাবেন, ফুল টাকাটা আমাকে দিতে হয়েছে। তো এখানে খুব সুন্দর জায়গা আছে, ফুল জায়গাটুকু খুব সুন্দর। তো এরপর আমরা বাহাদুরাবাদ ঘাট যাবো, তারপর আমরা চলে যাব। তো আপনারা দেখতে থাকুন এবং উপভোগ করতে থাকুন। তো ব্রাদার্স আমাদের অলরেডি দানগঞ্জ ঘোরা হয়ে গেছে, দানগঞ্জ গ্রাম ব্রিজটা আমরা ফুলটুক ঘুরছি। তো এখন আমরা যাচ্ছি বাহাদুরাবাদ ঘাট, খুবই সুন্দর একটা জায়গা। তো এখন আমরা সেখানে যাবো, যে ঘুরবো। তো আপনারা দেখেন, উপভোগ করেন, আশা করি ভালো লাগবে। অলরেডি বাহাদুরাবাদ ঘাটে পৌঁছে গেছি আমরা। এই দৃশ্যটা অনেক সুন্দর, শুধু নদী আর শুধু নদী। এখানে কয়েকটা নৌকা আছে, অনেক 2 থেকে 3টা লঞ্চ আছে। এখন আমরা লঞ্চের দিকে যাব এবং লঞ্চে গিয়ে দেখবো। তো আমাদের সাথে থাকবেন এবং পুরো ব্লগটি এনজয় করবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখতে পাচ্ছেন চারদিকে দৃশ্যগুলো কত সুন্দর, অনেক সুন্দর সুন্দর দৃশ্য। এখানে নদীগুলো অনেক সুন্দর, খুব ভালো লাগতেছে এখানে, আশা করি আপনারা উপভোগ করবেন। এই যে রাকিব আসতেছে পিছিয়ে পিছিয়ে, সেটা লাইক মেরে দিবেন। তো সামনে শাকিল আছে, এই যে শাকিল। শাকিল কিছু বলো, কিছু লাইক কমেন্ট করতে বলো, একটা সাবস্ক্রাইব করতে বলো। সে কিছু বলবে না বলতেছে। যাই হোক, আপনারা একটা লাইক মেরে দেবেন এবং সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি এরকম ব্লগ দেখাতে হবে। তো ব্রাদার্স, এখন আমরা লঞ্চের নিচে যাব। এই নিচে নাকি আমরা শুনছি কি কি হয় না হয়। তো চলুন আজকে নিচে গিয়ে আমরা সব কিছু দেখবো। দেখি নিচে যাওয়া যাক। নিচে যাব এখন আমরা। এই যে রাকিব অলরেডি চলে গেছে, চলুন নিচে যাওয়া যাক। নিচে আপনাদেরকে ছবি দেখাবো। এই যে যাচ্ছি আমরা নিচে। এই যে নিচে পৌঁছে গেছি। দেখেন লঞ্চের নিচেটা অনেক সুন্দর আছে জায়গাটা। এই যে এখানে যাত্রীদের বসার জন্য ব্যবস্থা করা হয়েছে। এই যে প্রোগ্রাম অনেক সুন্দর নিচে। আর এই যে সাইডে অনেক পানি আছে। এই যে এইখানে যাত্রীরা বসে থাকে, এই যে এইখানে। আর এই যে এখানে শুধু পানি আর পানি দেখা যাচ্ছে। আর হচ্ছে জানালা, এখান থেকে শুধু পানি আর পানি দেখা যায়। তারপরে এই যে আর একটু সামনে গেলে দেখা যাবে, এই যে এখানে একটা মেশিন আছে। এই মেশিনটা অনেক ভালো, মানে যার কারণে লঞ্চটা চলাফেরা করে। তো আপনারা একটা লাইক মেরে দেবেন, একটা কমেন্ট করে দেবেন এবং একটা সাবস্ক্রাইব। এই যে পোলাপানগুলো এখানে বাস্তবে ফ্রি ফায়ার খেলতেছে, দেখেন হাতে বন্দুক নিয়ে দাঁড়ায় আছে এই পোলাটা। তো আমাদের ঘোরা অলরেডি শেষ, নিচতলাটা। এরপর আমরা উপরতলা যাবো। যাই না শাকিল, এই দেখেন পোলাপান এখন আছে, পোলাপান এখানে খেলতেছে। আর অনেক পোলাপান ভিতরে আছে, এই যে পোলাপানগুলা দেখছেন। আর লঞ্চের দেখছেন পোলাপানগুলা। তো এখন আমরা ঠিক উপরে উঠবো। এখন আমরা এই যে আর আগে এখন আমরা ঠিক উপরে উঠতেছি আমরা। এই যে উপরে উঠে গেলাম প্রায় আমরা। এই তো উপরে উঠে গেলাম। এই যে চারিদিকে শুধু নদী আর নদী, চারিদিকে শুধু পানি আর পানি। এই যে প্রমাণগুলো খেলতেছে এখানে, প্রমাণগুলো খুব ভালো আছে, আমাদের খুব ভালো কথা বলছে। এই যে শুধু পানি আর পানি। তো এখন আমরা যাব লঞ্চের উপর তলা। রাকিব আর শাকিল গেছে দিকে, ওরা কি করে ভিতরে গিয়ে। তো এই যে পানির উপরে একদম। এই যে আমরা অলরেডি ঢুকে গেলাম। এই যে এখানে যে লঞ্চ কন্ট্রোল করার জন্য একটা চাকা আছে, যে কি করে আমি নিজেও যাই না, তবে দেখলাম একটু কেমন। তো এখন আমরা ভিতরে যাব, দেখি।
ভিতরটা খুবই ভালো মোটামুটি। হ্যাঁ, এই যে এইখানে যাত্রীদের জন্য সিটের ব্যবস্থা করা হয়েছে। এই যে আমরা অলরেডি বের হয়ে এসে পড়েছি। আর এই যে রাকিব আর শাকিল দেখেন উপরে দাঁড়াচ্ছে কি কথা, ওদের লক্ষ্য মিনা আমার ভালো মনে হচ্ছে না। এই যে নামতেছে আবার, হ্যাঁ নামে দাঁড়া কি বলে লোকটা, ও আঙ্কেল এখানে তো না করছে। তো যাই হোক ওরা তো উঠছে। হ্যাঁ খুবই সুন্দর। একটা ছোটোখাটো একটা লঞ্চ, যদিও এইখানে লঞ্চ খুবই কম। তো এই